بسم الله الرحمن الرحيم الدرس الحادي عشر المد وأقسامه এরপরে লেখা সালেস। তো পূর্বের আলোচনার সাথে এটি সম্পৃক্ত। 9 থেকে শুরু, 9, 10, 11 এই তিনটি দর্স একই সুতা গাঁথা। তো প্রথমে আলোচনা গেছে যে মদ দুই প্রকার, মধ্যে আসলি, মধ্যে ফারাই। তো 9 নম্বর দর্শে মধ্যে আসলি নিয়ে আলোচনা হয়েছে। 10 নম্বরে এসেছে মধ্যে ফারাইর প্রথম যে অংশটি হামজার কারণে যেখানে মধ্যে তাবেঈর চেয়ে কি হবে, অতিরিক্ত মদ হবে, সেটির আলোচনা। ওয়াজিব মুত্তাসিল, জায়েজ মুনফাসিল নিয়ে আলোচনা হয়েছে এবং সেক্ষেত্রে মদের কি হুকুম এবং সেটির সঙ্গে আরেকটি মদ মধ্যসিরাতুত তাবিল এটিকে অ্যাড করা হয়েছিল। এখন আসলো মধ্যে ফারাইর দ্বিতীয় যেই প্রকারটি যেখানে সুকুনের কারণে কি হবে, মধ্যে তাবেঈর চেয়ে অতিরিক্ত মদ হবে, সেই বিষয়ে এখন আলোচনা হবে। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ দেখেন প্রথমে মিসাল পেশ করছে। قال الله تعالى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى وقال سبحانه ألف لام ميم تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين। এরপরে মূল আলোচনা আসছে। দেখেন মাররা বিনা ফি দারসিল মাদি, অতীতের যে দর্স সেখানে অতিক্রম করেছে কি আন্নাল মাদ আল ফারঈয়া ইয়াকুনু বিসাবাবিন মিন হামজিন আও সুকুনিন, যে মাদ ফারঈ দুটির যে কোনো একটির কারণে হবে, হয়তো বা হামজার কারণে অথবা সুকুনের কারণে। وقد تحدثنا عن القسم الأول في الدرس الماضي, পূর্বের দর্সে আমরা প্রথম প্রকারটি নিয়ে আলোচনা করেছি। প্রথম প্রকারটি কি, হামজার কারণে যেখানে মদ তাবেঈর চেয়ে কি হয়, অতিরিক্ত মদ হয়। এখন আমরা কি নিয়ে আলোচনা করব, বলতেছে ওয়া নাতাহাদ্দাসু ফি হাদা দারস আনিল মাদ্দিল ফারঈ বিসাবাবিস সুকুনি, এই দর্সের মাঝে আমরা আলোচনা করব মদ ফারঈর ওই প্রকারটি যেটি সুকুনের কারণে বৃদ্ধি পায়, ঠিক আছে, বা সুকুনের কারণে হয়ে থাকে। আই আরো ব্যাখ্যা করতেছে, আই ইযা কানা বা'দা হারফিল মাদ্দি হারফুন সাকিন, অর্থাৎ মদের হরফের পরে যদি কি হয়, এটা সাকিন যুক্ত হরফ হয়। مع ملاحظة أن الحرف المشدد عبارة عن حرفين, এখানে একটু লক্ষণীয় বলছে যে তাসদীদ যুক্ত যে হরফটি এটিকে দুই হরফ হিসেবে বিবেচনা করা হবে। কথা বুঝতে পেরেছেন? আউয়ালুহুমা সাকিন ওয়া সানি মুতাহাররিক, তো সেক্ষেত্রে অর্থাৎ তাসদীদ যুক্ত যে হরফটা, যেমন মনে করেন আব্বা, হামজা বা ফাতহা আব বা ফাতহা বা, এই যে তাসদীদ যুক্ত যে হরফটি এটিকে ধরা হবে কি দুটি হরফের কায়েম মাকাম ইসতিলাহ বিশিষ্ট। প্রথমটি হলো সুকুন, দ্বিতীয়টি হলো কি মুতাহাররিক। আউয়ালুহুমা সাকিন ওয়া সানি মুতাহাররিক, প্রথম অংশটি হবে সাকিন, দ্বিতীয়টি হবে কি মুতাহাররিক। তাসদীদ যুক্ত প্রত্যেকটি হরফ হইল আপনার এভাবে, প্রথমে সাকিন এরপরে কি হয়, হরকত যুক্ত হয়। তো এখানে একটু আমাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করলো, দৃষ্টি আকর্ষণ। এরপরে কি বলে দেখেন, ওয়াল মাদ্দু বিসাবাবিস সুকুনি ইয়ানকাসিমু ইলা কিসমাইন, যে সুকুনের কারণে যে মদটি এটি দুই ভাগে বিভক্ত। আল মাদ্দুল লাজিম ওয়াল মাদ্দুল আরিদ, প্রথমটি হচ্ছে কি মাদ্দে লাজিম আর দ্বিতীয়টি হচ্ছে মাদ্দে আরিদ। আউয়ালান, এখন প্রত্যেকটির ব্যাখ্যা করবে, মাদ্দে লাজিম কাকে বলে আর মাদ্দে আরিদ কাকে বলে। এই যে এখন যে আলোচনাগুলো হচ্ছে প্রিয় ভাইরা, এই 9 নম্বর থেকে 11 নম্বর এটার মধ্যে প্রশ্ন আসবেই। আমি যতজনকে দেখেছি বা যতজনের পরীক্ষার তথ্য জানছি, মদ থেকে প্রশ্ন আসে না এমন কারোই ঘটে নাই। হ্যাঁ, এমনকি আমারও এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। তো কাজেই এই বিষয়গুলো খুবই লক্ষণীয়, সংজ্ঞাগুলো খুব ভালো করে খেয়াল করবেন। মাদ্দুল লাজিমের পরিচয় দিচ্ছে না, ওয়া হুয়া ইযা জাআ, তাহলে আউয়ালান আল মাদ্দুল লাজিম, প্রথমটি হচ্ছে কি মাদ্দুল লাজিম কাকে বলে, ওয়া হুয়া ইযা জাআ বা'দা হারফিল মাদ্দি হারফুন সাকিনুন সুকুনান আসলিয়ান, যে মাদ্দুল লাজিম হচ্ছে যে মদের হরফের পরে যখন সাকিন যুক্ত একটি হরফ আসবে, সাকিন যুক্ত যে হরফটি, এই হরফের মধ্যে যে সাকিনটা সুকুনান আসলিয়ান,
একদম আসলি সাকিন হবে। আসলি সাকিন মানে এটি জন্মগতভাবেই সাকিন নিয়েই আসছে। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ আল্লাহ এটাকে সৃষ্টি করছেন এভাবে যে ওই সৃষ্টির দিন থেকে এটি কি সাকিন যুক্ত। এ হলো সুকুনান আসলি। অমিকদার মাদ্দিহি, তো এটার মদের হুকুম কি বলতেছে, সিত্তু হারাকাত, 6 হারকত অর্থাৎ 3 আলিফ আমাদের দেশীয় ভাষায়, বিদুন জিয়াদাতিন আও নুকসানিন, কোন ধরনের কম বেশ ছাড়াই। ওয়ানকাসিমু লাযিমু ইলা আরবাআতি আকসামিন, এখন এই মতটিকে আবার 4 ভাগে ভাগ করছে। কোন মত? যেখানে আসলি, যেখানে কি সুকুনের কারণে এক আলিফের চেয়ে জিয়াদা মদ হয়, হ্যাঁ, এবং সুকুনে আসলি, সেটি কি হবে? সুকুনে আসলি। সেই সুকুনে আসলি, সুকুনে আসলির কারণে যেখানে অতিরিক্ত মদটা হয়, এটার নাম দিছে কি? আল মাদ্দুল লাজিম। আল মাদ্দুল লাজিম। সেই মাদ্দুল লাজিমটি আবার কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। আচ্ছা, প্রথমটি কি? আল মাদ্দুল লাজিমুল মুসাক্কালুল কালমিয়ু। প্রথমটা হচ্ছে মদ্দে লাজিম, আমাদের ভাষায়, দেশীয় ভাষায় দেখেন সুন্দর লাগে, আল মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, এভাবে পড়ছি আমরা। তো ওইটাই আর কি। এখন প্রত্যেকটা ভাঙবে। দেখেন, আমি ওই কিতাবে যাওয়ার আগে আপনাদেরকে একটু বুঝাই বলি। দেখেন, আল মাদ, মদ কাকে বলে? জবরের বাম পাশে আমরা পড়ছি কি? খালি আলিফ মদের হরফ, তাই না? জবরের এরপরে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। এই মদ বলতে ওইটা বুঝাইছে। আচ্ছা, আর লাজিম বলতে কি বুঝাইছে? লাজিম বলতে বুঝাইছে ওই যে জবরের বাম পাশে যে খালি আলিফ মদের হরফ, হ্যাঁ, এই খালি আলিফের পরে যা কি হবে? আপনার সুকুনে আসলি হবে। কথা বুঝছেন? তো ওই সুকুনে আসলিটাই ওই হইলেই লাজিম হয়ে যাবে। এটা হলো লাজিমের অর্থ। বুঝছেন নি? লাজিম মানে কি? মদের হরফের পরে, অর্থাৎ মদের তবেই যেটা, ওইটার পরে সুকুনটা আসলি হবে। সুকুনটা কি হবে? আসলি হবে। একটা সহজ উদাহরণ দিলে আপনারা বুঝবেন। দেখেন, আমরা যে বাচ্চাদেরকে তাহফিজে ইয়ে পড়াই, কি বলে, এই যে কায়দা পড়াই, কি বলে, হুরুফুল হিজাইয়া। দেখেন, জিম, এখানে জি মিম বাদ দেন, মূলত কি এটা? জি মিয়াজের জি, মধ্যে তবে। এখন শেষে যে মিমের উপর যে থামতেছেন, এই যে মিম সাকিন, এটা হলো সুকুনে আসলি। এটা কি? সুকুনে আসলি। তাহলে সুকুনে আসলিটা কোথায় হলো? মধ্যে তবে এর পরেই হলো। তাহলে মধ্যে তবে এর পরে যদি সুকুনটা আসলি হয়ে যায়, তাহলে সেটাকে লাজম বলবে। কি বলবে? লাজম বলবে। অনুরূপভাবে আপনার জিম, এরপরে কি? বদ, সদ, হ্যাঁ, এরপরে মিম, নুন, ওয়াও, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে আল মাদ্দুল লাজিম। আল মাদ্দুল লাজিম, খেয়াল করে দেখেন, এগুলোকে আল্লাহ এমন ভাবে বানাইছেন যে শুরু দিন থেকে এগুলো এমন যে মদের হরফের পরে আসলি সাকিন, আসলি সাকিন। আল্লাহু আকবার। এবার কিতাবে আসেন, আল মাদ্দুল লাজিমুল মুসাক্কালুল কালমিয়্যু ওয়াসুমিয়া লাজিমান, লাজিম করে নামকরণ করেছে কেন? লিলুজুমি সুকুনি আলাল হারফি ওয়াকফান ওয়া ওয়াসলান, যে সুকুনটা আবশ্যক হওয়ার কারণে হরফের উপরে অক্ফ অবস্থায়, চাই সেটা অক্ফ হোক অথবা কি হোক, মিলায়, অর্থাৎ আপনি অক্ফ করলেও এটা ওরকম হবে, আবার কি মিলিয়ে পড়লেও ওরকমই থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। ওয়াসুমিয়া মুসাক্কালান, আর এটাকে মুসাক্কাল বলছে কেন? যেহেতু তাসদিদ হয়েছে। কি হয়েছে? তাসদিদ, এজন্য এটাকে কি বলছে? মুসাক্কাল। আচ্ছা, এটাই বলতেছে ওয়াসুমিয়া মুসাক্কালান, আর এটাকে মুসাক্কাল বা তাসদিদ যুক্ত বলেছে কেন? লিউজুদি তাসদিদি বাদা হারফিল মাদ্দি, মদের হরফের পরে তাসদিদ পাওয়ার কারণে মুসাক্কাল বলছে। আচ্ছা, এখন কালিমি বলতেছে কেন? ওয়াসুমিয়া কালিমিয়ান, আর এটাকে কালিমি বলছে এজন্য, কালিমি এজন্য বলছে লিআন্নাহু ইয়াকুনু ফি কালিমাতিল কুরআনিল কারীমি, যেহেতু এটি কোরআনুল কারীমের শব্দের মাঝে এসেছে। বুঝছেন? একটা হলো শব্দ, আর একটা হলো কি? হারফ। শব্দের কয়েকটা হরফ মিলে একটা শব্দ হয়। কথা বুঝতেছেন? আচ্ছা, আর হরফ তো হরফই, একা মানুষ। ওয়ালাদ-দাল্লিন, আল হাক্কাতু, আস-সাখাতু, আপনারা সবাই আলেম, বুঝতেছেন সব, তাই না? এখানে মদের হরফের পরে আসলি সাকিন, ওই যে বদ, এটাকে বলছে 2টা হরফ ধরতে, তাই না? তাহলে
প্রথমে তো সাকিন, ওয়ালাউ, আর কই গেলাম, ওয়ালাউ দল, এই যে মদের হরফের মধ্যে লামে সাকিন, তাই না? এবং লামটা তাসদিদ যুক্ত হয়েছে, লামটা কি যুক্ত হয়েছে? তাসদিদ যুক্ত। তো এই প্রথমে যে সাকিনটা এটি হচ্ছে কি একদম আসলি সাকিন, এখান থেকে আপনি ছুটকারা পাওয়ার কোনো কি নেই, সুযোগ নেই, আপনাকে এখানে সাকিন করতেই হবে। আপনি যদি বলেন ওয়ালা দলিনা, না হবে না। আল হাক্কা একই কথা, as-সাখা। এরপর দেখেন আল মাদ্দুল লাজিম আল মুখাফফাফুল কালিমিয়্যু, যে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, কালিমি মুখাফফাফ যেটা আমরা পড়ছি ছোটকালে, ওটাই বলতেছে ওয়াসুমিয়া মুখাফফাফান। এখন দেখেন ওই আগের ব্যাখ্যাগুলো আর করবে না, লাজিম, মদ লাজিম, মুখাফফাফ, ওগুলা বলবে, এখন শুধু বলে মুখাফফাফ কেন বললো এটি বলতেছে। দেখেন ওয়াসুমিয়া মুখাফফাফান, এটাকে মুখাফফাফ বলছে এই জন্য কারণ লিআন্নাল হারফাল ওয়াকিআ বা'দা হারফিল মাদ্দি, যে মদের হরফের পরে যে হরফটা আসছে এটা সাকিনুন সুকুনান আসলিয়ান বিদুন ইদগাম, যে ওখানে সুকুনটা আসলি ঠিক আছে, তবে এখানে কি হয় নাই, ইদগাম হয় নাই, অথবা এখানে কি তাসদীদ পাওয়া যায় নাই। আচ্ছা, ওয়ালাইসা ফিল কুরআনিল কারীম মিন হাযাল কিসমি সিওয়া কালিমাতিন ওয়াহিদা, আর এই ধরনের মিসাল কোরআন শরীফে একটাই পাওয়া যায়, সেটা কি আল আনা, কথা বুঝছেন? অর্থাৎ মধ্যে লাজিম কালিমি মুখাফফাফ এর উদাহরণ কোরআনে একটাই আছে, একটা শব্দই আছে, কয়েক জায়গায় আসছে আর কি, মুকাররারাতান মাররাতাইন ফি সূরাতি ইউনূস, সূরা ইউনূসের মধ্যে এটা দুইবার আসছে। আচ্ছা, আল মাদ্দুল লাজিমুল মুসাক্কারুল হারফিয়্যু, তাহলে মধ্যে লাজিমের যে চারটা প্রকার, এর মধ্যে দুটি আলোচনা শেষ হলো। এটা হলো কালমি মুসাক্কাল, আর এটা কি কালমি মুখাফফাফ, শব্দগত যেটা সেটা আলোচনা শেষ হয়েছে। এবার আছে হরফ। আল মাদ্দুল লাজিমুল মুসাক্কারুল হারফিয়্যু, মদ্দে লাজিম হারফি মুসাক্কাল যেটা, এটা কাকে বলে? ওয়াসুমিয়া হারফিয়ান, তো এটাকে হরফি বলছে কেন? হারফি লিআন্নাহু ইয়াকুনু ফিল হুরুফিল হিজাইয়্যা আল মাওজুদাতি ফি আওয়াইলিস সুওয়ার, সূরা সমূহের শুরুতে মওজুদ যে হুরুফুল হিজাই গুলো আছে এগুলো পাওয়ার কারণে, এগুলোর মধ্যে এই মতটা হওয়ার কারণে এটাকে নাম দিছে কি হারফি। আচ্ছা, উদাহরণ দিচ্ছে আলিফ লাম মিম, এটার মানে বাস্তবিক রূপটা কেমন ওটা আবার দেখাচ্ছে, দেখেন আলিফ লাম মিম। আচ্ছা, 4 নম্বর আল মাদ্দুল লাজিমুল মুখাফফাফুল হারফিয়্যু, মাদ লাজিম হারফি মুখাফফাফ, এটি কি ওয়া হুয়া মুখাফফাফুন, মুখাফফাফুন মানে এখানে সাকিন হয়েছে, তাখফিফ, তাসদীদ হয়নি আর কি, তাসদীদের উল্টাটা মুখাফফাফ, মুসাদ্দাদের উল্টাটা কি মুখাফফাফ, লিআন্নাল হারফা আল্লাযী ইয়ালি হারফাল মাদ্দি গায়রু মুদগামিন, যেহেতু মদের হরফের পরে ইদগাম যুক্ত কোনো কি নাই, হরফ নাই। মিসাল কফ, মিসলু কফ, নুন, সাদ ইত্যাদি। আচ্ছা, তাহলে এখন কি আলোচনা গেল? মদ্দে ফারঈর দ্বিতীয় প্রকার, দ্বিতীয় প্রকার বলতে সুকুনের কারণে যে মদটা হয় সে নিয়ে আলোচনা চলছিল। এখন সুকুন এটা হয়তো আসলি হবে অথবা ফারঈ হবে। আসলি হলে 4 প্রকার, ফারঈ হলে কি, এটা এই এখন আলোচনা শুরু হচ্ছে। দেখেন ওইটাই বলতেছে সানিয়ান, সানিয়ান মানে কিসের সানিয়ান মনে রাখতে হবে, বুঝছেন? মদ্দে ফারঈ হওয়ার দুটি কারণ, একটা হলো হামজা আর একটা হলো কি সুকুন। হামজার আলোচনা গেছে, এখন সুকুন নিয়ে আলোচনা বিস্তারিত চলতেছে। তো সুকুনটা যদি আসলি হয় তাহলে এটা প্রথম, আর যদি আসলি না হয় তাহলে এটা হলো সানি, সে সানির আলোচনা। আল মাদ্দুল আরিযু লিস-সুকুন, যে সুকুনের কারণে যে কি মধ্যে আরিজ, আল মাদ্দুল আরিযু লিস-সুকুন, সুকুনের কারণে মধ্যে আরিজ, সেটা আলোচনা। দেখেন ওয়া হুয়া আন ইয়াকা বা'দা হারফিল মাদ্দি সুকুনুন আরিযুন বিসাবাবিল ওয়াকফি, মদের হরফের পরে সুকুনটা এটা ওয়াকফের কারণে আরজ, কথা বলছেন? আরজ মানে হলো যেটি আপনার আসলি এর বিপরীত। আচ্ছা, আরজ মানে কি? আরজ মানে হচ্ছে আপনার মুখালিফ অথবা ওই যে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী, অর্থাৎ আপনি এক শ্বাসে পড়তে পারছেন না, তো যার কারণে আপনি শ্বাস শেষ হয়ে যাওয়ার কারণে আপনি থেমে গেলেন, তো যে শ্বাস আপনি এক শ্বাসে পড়তে পারতেছেন না,
এর একটা কি প্রতিবন্ধকতা, ফলে আপনি থেমে গেলেন। কিসের মধ্যে থামছেন? ওই যে মদের হরফের পরে আপনি এই অক্ফ করে থেমে গেলেন। এই যে আরেজ, হ্যাঁ, এটাকে বলবে কি মধ্যে আরেজ, এটাকে কি বলবে মধ্যে আরেজ। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এক শ্বাসে পড়তে পারলেন না, এই কারণে আপনি থেমে গেলেন। তো এই জন্য আপনি যে সাকিন করলেন, হ্যাঁ, এই সাকিনকে কি বলবে? সুকুন আরেদ। কথা বুঝছেন? আর এই সুকুন আরেদ এর কারণে যে মদটা হয়, এটার পরিমাণ কি সামনে বলবে। 1 আলিফ 2 আলিফ 3 আলিফ সবভাবে পড়া যাবে, আসতেছে সামনে। দেখেন مثل الكتاب للمتقين يعقلون। আচ্ছা, ويلحق بالمد العارض للسكون। এখানেও দেখেন আপনার ঐক্যজোট, যে সুকুন অর্থাৎ মধ্যে আরেদের সাথে আরেকটা মদকে যুক্ত করা হচ্ছে মাদ্দুল লিন। সেটা কি? লিনের যে মদটি, ওয়া হুয়া ওয়াউন ওয়া ইয়াউন। মদ্দুল লিন কাকে বলে সংজ্ঞা দিচ্ছে। এই সংজ্ঞাগুলো আপনারা খুব জরুরি, একটাও যেন আপনাদের হেফজ থেকে বাইরে না যায়, সব মুখস্থ করতে হবে। মদ্দুল লিন সংজ্ঞা, ওয়া হুয়া ওয়াউন ওয়া ইয়াউন। ওয়াও এবং ইয়া সাকানাতা, ওয়াও ইয়া সাকানাতা ওয়ান ফাতহা মা ক্বাবলাহুমা। ওয়াও ইয়া সাকিন এবং তার পূর্বে কি? উভয়ের পূর্বে ফাতহা। ওয়াল ফাতহা মা ক্বাবলাহুমা। আচ্ছা, এই এতটুকু কথা মনে রাখবেন। আরেকটা কথা বলি, তাজবিদের কিতাবে আসবে, আমরা তাহফিজের কিতাবটা পড়াই, একটা হলো হারফুল লিন, আর একটা হলো কি মাদ্দুল লিন। হারফুল লিন আর একটা কি মাদ্দুল লিন। তো একটা হচ্ছে মাদ্দুল লিন আর একটা কি হারফুল লিন। তাহফিজের কিতাবের 9 নম্বর দর্সের মধ্যে আলোচনাগুলো আছে। তাও তাই, বাউ বাই, সাও সাই, যে ওয়াও সাকিন তার পূর্বে যদি ফাতহা হয়, তাহলে এটাকে কি বলবে? হারফুল লিন বলবে। এটাকে মাদ্দুল লিন কিন্তু বলবে না। আপনার মাদ্দুল লিন যদি বলতে হয়, তাহলে আপনাকে বলতে হবে ওয়াও ইয়া সাকিন হয়ে তার আগে তো ফাতহা হতেই হবে। এতটুকু হলে আবার শেষ না, বরং এটার পরের হরফে গিয়ে আপনাকে ওয়াকফ করতে হবে। কথা বুঝছেন নি? সুকুনের মাধ্যমে কি করতে হবে? ওয়াকফ করতে হবে। তো করলেই সেখানে আপনার মদ যেটা সৃষ্টি হবে, এই মদকে কি বলবে? মাদ্দুল লিন বলবে। আর এই লিনটাকেই মাদ্দুল আরিজের সাথে এই কি যুক্ত করে দেওয়া হলো। আচ্ছা, এটি বলছে, দেখেন মাদ্দুল লিন ওয়া হুয়া ওয়াউন ওয়া ইয়াউন সাকানাতা। ওয়াও এবং ইয়া সাকিন ওয়ান ফাতহা মা ক্বাবলাহুমা, এবং তার পূর্বে কি? ওইটার পূর্বে ফাতহা। এতটুকু পর্যন্ত যেটা বলছে এটাকে বলবে কি? হারফুল লিন। এখন মাদ্দুল লিন কাকে বলবে? এই পরের অংশটুকু এটার সাথে যুক্ত করলে। ওয়া উকিফা আলা মা বা'দাহুমা। ওয়াও এবং ইয়া যে সাকিন হয়েছে, তারপরে ওয়াকফ করবে বিসুকুন, সুকুনের মাধ্যমে। তাহলে এটাকেই বলবে কি? মাদ্দুল লিন। মিসাল দিচ্ছে, দেখেন মিসলু কুরাইশ, কুরাইশু খাউফু। ওয়াকফ করলে যেটা হবে সেটা মাদ্দুল লিন না। আচ্ছা, এখন বলতেছে ওয়া মিকদারুল মাদ্দিল আরিদ লিসসুকুনি ওয়া মাদ্দুল লিন। ওয়া মাদ্দুল লিন, যে আরিদ লিসসুকুন, মদ্দে আরিদ লিসসুকুন আর মাদ্দুল লিন, যে সুকুনের কারণে যে মদ্দে আরিজটা হয়েছে এবং যে মাদ্দুল লিনটা রয়েছে, এটার পরিমাণ কতটুকু? আচ্ছা, তো এখানে দুইটা সূরত আসবে। একটা হলো কি ইনদাল ওয়াকফ। তো ওয়াকফ যদি করে তাহলে হারাকাতান আও আরবাউ আও সিত্তু হারাকাত, যার মধ্যে আপনার 1 আলিফ 2 আলিফ 3 আলিফ পরিমাণ টানা যাবে যদি ওয়াকফ করা হয়। আচ্ছা, আর যদি ওয়াসল করা হয়, ওয়াকফ না করে যদি আপনি ওয়াসল করে ফেলেন, তাহলে আপনি সেটাকে কিভাবে পড়বেন? আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। পৃষ্ঠাটা একটু মানে সামনে থেকে সরে গেছে, এই জন্য একটু দেরি হচ্ছে। তো দেখেন ইনদাল ওয়াসল, ইনদাল ওয়াসল এটাকে ইউমাদ্দুল আরিদু লিসসুকুনি আলা হারাকাতাইনি ইন কানা আল হারফুল আখিরু গায়রা আল হামজাতি লিআন্নাহু আদা মাদ্দান তাবিঈয়ান। আচ্ছা, এখন এই যে ইনদাল ওয়াসল বলে বলতেছে, আপনি যে শব্দটাকে সাকিন করার কারণে এই মধ্যে আরিজ সৃষ্টি হলো, যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আপনি যদি ওয়াকফ করেন তাহলে তো 3 ভাবে পড়তে পারবেন, 1 আলিফ 2 আলিফ 3 আলিফ।
আর আপনি যদি এটাকে মিলিয়ে পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো আপনি মিলিয়ে পড়লে তো এটা কি আর মধ্যে আরেজ থাকে না, এটা কি হয়ে যায় মধ্যে তবেই হয়ে যায়। তো এই নিয়ে বলবে যে মধ্যে আরেজ যেটা, যে হরফগুলো মধ্যে আরেজ মানে যেখানে সুকুনের কারণে কি মধ্যে আরেজ হয়, তো ওটাকে যদি আপনি এই মিলিয়ে পড়েন তো সেক্ষেত্রে একটা কথা হলো, যদি মদের হরফের পরে হামজা না থাকে তাহলে সেখানে এই আপনার একভাবে পড়তে হবে, আর যদি হামজা এসে যায় তাহলে সেটাকে কি ভিন্নভাবে পড়তে হবে। যদি হামজা না আসে তাহলে এটা তো সাধারণ যে মধ্যে এই মধ্যে তবে সেটিই থাকবে, আর যদি হামজা চলে আসে তাহলে তো ওই যে ওয়াজিব মুত্তাসিলের দিকে ফিরবে, মদের হরফের পরে হামজা আসছে এই জন্য, তাই না? এটাই বলতেছে দেখেন যে ইনদাল ওয়াসল ইউমাদ্দুল আরিদ লিস সুকুনি আলা হারাকাতাইন, যে মধ্যে আরিদ যেটা সুকুনের কারণে হয়েছে এটাকে টানা হবে আলা হারাকাতাইন, দুই হরকত পরিমাণ। ইন কান আল হারফুল আখিরু গায়রুল হামজা, যদি সেই হরফটি কি না হয় হামজা না হয়, কারণ লিআন্নাহু আদা মাদ্দান তাবিঈয়ান, এই লিআন্নাহু বলে বলতেছে কি যে যদি আপনার হামজা না হয় তাহলে তো সেটা কোথায় চলে গেছে মধ্যে তবের দিকে ফিরছে, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনা, এই যে মিনা এটা তো মধ্যে কি হয়ে গেল তবেই হয়ে গেল, কাসরার পরে ইয়ে আসছে, তাই না? আর নুনে তো ফাতহাই। আর ওয়ায়ুমাদ্দু আরবাআ আও খামসা হারাকাত, 4 অথবা 5 হরকত পরিমাণ টানা হবে। ইনকার আল হারফুল আখিরু হামজাতান, যদি শেষ হরফের ইনকার হারফুল আখির শেষ হরফটি কি হয় হামজা হয়, মিসাল ইয়াশাউ লিআন্নাহু আদা মাদ্দান ওয়াজিবান মুত্তাসিলান, কারণ এটি কি ওয়াজিবে মুত্তাসিল হয়ে গেছে তখন। ওয়াইমাদ্দু সিত্তা হারাকাত, আল্লাহ, আর সিত্তা হরকত 6 হরকত পরিমাণ টানা হবে। ইনকার আল হারফুল আখিরু মুসাদ্দাদান, যদি শেষ হরফটি কি হয় তাসদীদ যুক্ত হয়, যেমন ওয়ালা জান্নুন, তাই না? আচ্ছা, লিআন্নাহু বাকিয়া মাদ্দান লাজিমান ফিল ওয়াসলি আও আল ওয়াকফি, কারণ এটি কি হয়ে গেছে তখন মধ্যে লাজিম হয়ে গেছে, এটা ওয়াসল করে পড়েন অথবা কি ওয়াকফ করে পড়েন, সর্বাবস্থায় এটা মধ্যে লাজিম, কাজেই এটাকে 6 হরকত পরিমাণ আপনাকে টানতেই হবে। আম্মা মাদ্দুল লিন ফালা ইউমাদ্দু আবাদান ইনদাল ওয়াসল, আর লিনের যে হরফটা, যেই লিনটাকে মধ্যে আরিজের সাথে আপনি যুক্ত করছেন সেই লিনটা ওয়াসল অবস্থায় জিন্দিগিতেও টানা হবে না, কারণ সেটা তখন কি হয়ে যাবে হারফুল লিন, ওই যে আমি একটু আগে বললাম। আর যখন আপনি সাকিন করবেন ওয়াকফ করবেন তখন যা কথা, তখন আপনি এটাকে কি ওই যে মধ্যে আরিজের সাথে লাগাইতে পারবেন, কথা বুঝছেন? তাহলে বুঝে যেতেছে মধ্যে আরিজটা ওই যে হাতি, হ্যাঁ, মরলেও লাখ টাকা বাঁচলেও কি লাখ টাকা। তাহলে মধ্যে আরিজ এটা যদি কি বলে আপনার ওয়াকফ করেন তাহলে তো 1 2 3 পর্যন্ত টানতে পারতেছে, আর যদি এটাকে আপনি ওয়াকফ না করে ওয়াসল করে পড়েন তাহলে অন্তত 1 আলিফ টান থাকতেছেই, তাই না? এই আলোচনা গেল। আচ্ছা, মুলাহাযা আল মাদ্দুল ওয়াজিবুল মুত্তাসিলু ইযা কানাত হামজাতুহু ফি আখিরিল কালিমা মিসলু আস-সামা ইউমাদ ওয়াসলান 4 আও 5 হারাকাত। ওয়াজিব মুত্তাসিলের যে মতটা ইযা কানাত হামজাতুহু ফি আখিরিল কালিমা, যদি এটার হামজা শব্দের শেষে হয়, এগুলো তো আপনারা সবাই জানেন, যেমন কি আস-সামা, এটাকে মিলিয়ে পড়ার সময় 4 আও 5 হারাকাত, 4 অথবা কি অর্থাৎ 2 আলিফ অথবা আড়াই আলিফ টানতে পারবেন। আম্মা ইনদাল ওয়াকফ, আর যদি ওয়াকফ করেন তাহলে ফায়ুমাদ্দু 4 আও 5 আও 6 হারাকাত। সুবহানাল্লাহ, ওয়াকফ করলে এটাকে আরো সুযোগ আছে, 2 আলিফ, হ্যাঁ, আড়াই আলিফ, 3 আলিফ ওয়াকফ করলে টানা যাবে। ওয়াল মাদ্দুল লাযিমুল মুসাক্কারুল কালিমিয়্যু ইযা কানাত মুশিদ্দাতুহু ফি আখিরিল কালিমা মিসল জান্নুন, যে মদ্দ লাজিম কালিমি মুসাক্কাল যেটা, যে এটার সিদ্ধ, এটার কি বলে তাসদীদটা যদি শব্দের শেষে হয়, যেমন জান্নুন ফায়ুমাদ্দু ওয়াসলান ওয়া ওয়াকফান 6 হারাকা, তাহলে এটা ওয়াকফ অবস্থায় অথবা ওয়াকফ ছাড়া সর্বাবস্থায় এটাকে আপনার 6 হরকত পরিমাণে কি করতে হবে টানতে হবে। খোলাসা ইয়ানকাসিমুল মাদ্দু বিসাবাবি সুকুন ইলা লাজিমিন ওয়া আরিদিন, যে মদকে সুকুনের কারণে অর্থাৎ সুকুনের কারণে যে মদটা হয় আর কি, এটা লাজেম এবং কি আরিদের দিকে ভাগ করা হয়, বিভক্ত করা হয়। প্রথমটি আল মাদ্দুল লাজিম ওয়া হুয়া
হুয়া মা কানা বা'দা হারফিল মাদ্দি সুকুনুন আসলিয়ুন, যে মদ্দে লাজম বলা হয় যেটি মদের হরফের পরে যেখানে কি আসলি সাকিন পাওয়া যায়। ওয়ায়ানকাসিমু ইলা, এখন এটাকে ভাগ করে কয় ভাগে? 4 ভাগে, তাই না? এটাই বলতেছে লাজিমিন মুসাক্কালিন কালিমিয়্যিন, লাজিমিন মুখাফফাফিন কালিমিয়্যিন, লাজিমিন মুসাক্কালিন হারফিয়্যিন, লাজিমিন মুখাফফাফিন হারফিয়্যিন। আর এটার পরিমাণ কি? ও মিকদারু মাদ্দি 6 হারাকাত। এটার পরিমাণ হচ্ছে 6 হারাকাত। আল মাদ্দুল আরিদ লিস সুকুন, সুকুনের কারণে যেখানে কি মদ্দে আরিজ হয়, মদ হয়, হুয়া মা কানা বা'দা হারফিল মাদ্দি, সেটা হচ্ছে যে মদের হরফের পরে সুকুনুন আরিদুন, যে একটা সুকুন আরিজ হবে, প্রতিবন্ধক হবে, তাই না? যে একটা সুকুন কি প্রতিবন্ধক হয়েছে বিসাবাবিল ওয়াকফি। আর এটা হয়েছে কেন? ওয়াকফ করার কারণে। তো ওয়া মিকদারু মাদ্দিহি, এই ধরনের মদের পরিমাণ কি? হারাকাতান, 2 হরকত, আও আরবা হারাকাত, আও 6 হারাকাত। কি বলে 4 হরকত অথবা কি 6 হরকত, এটাকে টানা যাবে, সুযোগ আছে। এখন মদ্দে আরিজের সাথে ওয়াইলহাকু বিহি কাকে যুক্ত করা হয়েছে? মাদ্দুল লিন, লিনের মদকে। وهو واو وياء سكنتا وفتحة ما قبلهما ووقف على ما بعدهما بالسكون، একদম সহজ। আর তাদরিব দেখেন লিমাযা সুমিয়াল মাদ্দুল লাযিমুল মুসাক্কাল কালিমি বিহাদা ইসম, যে মদ্দে লাযিম কালিমি মুসাক্কাল কালিমিকে এই নামে নামকরণ কেন করা হয়েছে? এগুলো আপনারা কিতাব থেকে দেখে নিন, সব আছে। লিমাযা সুমিয়াল মাদ্দুল লাযিমুল মুখাফফাফুল হারফিয়্যু বিহাদা ইসম, যে মদ্দে লাযিম হারফি মুখাফফাফ করে কেন নামকরণ করা হয়েছে, এটাও দেখে নেবেন ইনশাআল্লাহ। উযকুর মিসালান আলাল মাদ্দিল লাযিমিল মুখাফফাফিল কালিমি, যে মদ্দে লাযিম কালিমি মুখাফফাফের উদাহরণ দিতে বলছে আল আনা, তাই না? আচ্ছা, এরপরে মা নাউল মুদুদ তালিয়া, এই যে সামনে যে কিছু মদ দেওয়া হলো, শব্দ দেওয়া হলো, এই শব্দগুলোর মদের মানে কোন ক্যাটাগরিতে পড়ে? তাম্মা, হ্যাঁ, কালিমি মুসাক্কাল, তাই না? আল আনা এটা হলো কালিমি মুখাফফাফ। আচ্ছা, কুরাইশ এটা কি? মদ্দুল্লিন। আর রহমান, আর রহমান এটা মদ্দুল আরিজ, তাই না? আলিফ লাম মিম এটা মুসাক্কাল হারফি। আশা করি আলোচনা আপনারা বুঝে গেছেন। তাহলে এখন আমাদের মদের যে আলোচনাটা পর্বটা শেষ হলো, তাই না? 9, 10, 11 এই অধ্যায়টা খুব ভালো, এই 3টা অধ্যায়, এই দর্শ খুব ভালো করে পড়বেন। এর মধ্যে থেকে প্রশ্ন আসে। আপনাকে প্রশ্ন করবে কিভাবে, ধরনটা একটু বলি। যেমন আপনাকে এমন এক জায়গা থেকেই প্রশ্ন করবে, আপনার তেলাওয়াত শুনলেই সায়েল প্রশ্নকারী উনি বুঝে যাবেন যে আপনি এই মত বুঝছেন কিনা। যেমন ধরেন সূরা মারইয়াম, এটা প্রসিদ্ধ। এখানে যে আয়াতটা প্রথমে আছে কাফ হা ইয়া আইন সাদ, তো আপনি যে আদায়টা সহিভাবে করেন তাহলে বুঝবেন যে আপনি কিতাবটা ভালো করে পড়ছেন। হ্যাঁ, তারা আপনি যখন এই প্রশ্নটা শেষ করলেন, শেষ করার পরে আপনাকে বলবে যে আপনি বলেন কাফ এখানে কোন মদ হয়েছে। আপনি যদি এই কিতাবটা, এই মদের এই প্রকারগুলো ভালো করে বুঝে যান, হ্যাঁ, কাফ এটা তো কি হারফি মুখাফফাফ, তাই না? হারফি মুখাফফাফের সংজ্ঞা যদি আপনার জানা থাকে তাহলে আপনি হারফি মুখাফফাফ বলে ফেলবেন। তারপরে যদি বলে আইন এটা এখানে কি মদ, এটাও আপনাকে বলতে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। আইন এখানে এই কিতাবের মধ্যে আইনের মধ্যে যে মতটা এটা নাই, আমি বলে দিই। এটা মূলত লিনে লাজেম, বুঝছেন? এই যে আইন এর মধ্যে যে মতটা আমরা করি, এখানে দেখেন এটা কিন্তু মদের হরফের পরে আসলি সাকিন না, বরং এটা মধ্যে হারফুল লিনের পরে যে কি হয়েছে আসলি সাকিন হয়েছে। তো আপনি যদি এখানে জিজ্ঞাসা করেন এখানে কয় আলিফ মদ, তো আপনি বলবেন যে এটাও সিত্তে হারাকাত, যেহেতু জন্মগতভাবেই এটার কি মধ্যেও কি আপনার আসলি সাকিন পাওয়া গেছে, এই জন্য এখানে সিত্তে হারাকাই টানতে হবে। আল্লাহ, আশা করি আপনাদের বুঝে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।